শ্রীমদ্ভগবদ্গীতা ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রক্ষেত্রজ্ঞ বিভাগাজ। অর্জুন কহিলেন, হে কেশব, প্রকৃতি ও পুরুষ, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও যজ্ঞেয়, এই সকল আমি জানিতে ইচ্ছা করি। এক, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞরূপ প্রকৃতিদ্বয় দ্বারা ঈশ্বর জগতের উৎপত্তি, স্থিতি ও প্রলয় করেন, ইহা সপ্তম অধ্যায় সূচিত হইয়াছে। এই প্রকৃতিদ্বয় নিরূপণ দ্বারা তদ্বিশিষ্ট ঈশ্বরের স্বরূপ নির্ধারণের জন্য এই অধ্যায় আরম্ভ হইতেছে। যে তত্ত্বজ্ঞানযুক্ত হইয়া ধর্মাচরণ দ্বারা শ্রীভগবানের প্রিয় হওয়া সম্ভব, সেই তত্ত্বজ্ঞান নির্ণয়ের জন্য বর্তমান অধ্যায়ের প্রারম্ভ। শ্রীভগবান বলিলেন, হে অর্জুন, এই ভোগায়তন শরীরূপী প্রত্যক্ষাদি প্রমাণের দ্বারা উপলভ্যমান দৃশ্যটিকে ক্ষেত্র বলা হয়। যিনি এই শরীরকে জানেন অর্থাৎ স্বাভাবিক বা ঔপদেশিক জ্ঞানের বিষয় করেন, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞবিদগণ তাহাকে ক্ষেত্রজ্ঞ বলেন। 2, হে অর্জুন, সকল ক্ষেত্রের দ্রষ্টা ক্ষেত্রজ্ঞ এক। ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র হইতে পৃথক, আমাকে সেই ক্ষেত্রজ্ঞ বলিয়া জানিবে। ব্রহ্মাদি স্থাবরান্ত সর্বদেহই প্রকৃতির পরিণাম। এক ক্ষেত্রজ্ঞ দেহাদি উপাধি দ্বারা প্রবিভক্তের ন্যায় প্রতীয়মান হন, তাহাকে সর্বোপাধি বিবর্জিত সদসদাদি সমস্ত শব্দ ও প্রত্যয়ের অগোচর আমি বলিয়া জানিবে। কারণ ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের এই প্রকার জ্ঞানই আমার মতে প্রকৃত জ্ঞান। 3, সেই ক্ষেত্র যাহা ও যে প্রকার, যাদৃশ ধর্মযুক্ত, যেরূপ বিকারযুক্ত, যাহা হইতে যেভাবে উৎপন্ন হয় এবং সেই ক্ষেত্রজ্ঞ স্বরূপত যাহা ও যেরূপ উপাধিকৃত শক্তিশালী তাহা সংক্ষেপে আমার নিকট শ্রবণ কর। 4, এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের যথার্থ ও বশিষ্ঠাদি ঋষিগণ বহু প্রকারে বর্ণনা করিয়াছেন। ঋগাদি বেদচতুষ্টয়ের নানা শাখাতেও এই তত্ত্ব বিবিধ ছন্দের দ্বারা বিভিন্নভাবে গীত হইয়াছে এবং যুক্তিযুক্ত ও ব্রহ্মস্বরূপ প্রতিপাদক বেদবাক্যসমূহ দ্বারা এই তত্ত্ব অসন্দিগ্ধভাবে নির্ণীত হইয়াছে। 5, পঞ্চ সূক্ষ্ম মহাভূত, মহাভূতের কারণ অহংকার, অহংকারের কারণ বুদ্ধি, বুদ্ধির কারণ মূলা প্রকৃতি, অব্যাকৃত ব্রহ্মশক্তি, 10 ইন্দ্রিয় ও মন, ইন্দ্রিয়ের পঞ্চ বিষয় স্থূল পঞ্চভূত এবং ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, দেহ সংঘাত ও দেহ সংঘাতে অভিব্যক্ত চেতনা ও ধৃতি, তপ্ত লৌহপিণ্ডে প্রকাশিত অগ্নির ন্যায় দেহেন্দ্রিয়াদি সংঘাতে অভিব্যক্ত আত্মচৈতন্যের আভাস দ্বারা ব্যক্ত অন্তঃকরণ বৃত্তি, এই সকল বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হইল। 6-7, শ্রীভগবান এখন যজ্ঞেয় শুদ্ধ ক্ষেত্রজ্ঞের লক্ষণ বলিবেন। উৎকর্ষ সত্ত্বেও আত্মশ্লাঘারাহিত্য, দম্ভশূন্যতা, প্রাণীপীর্ণে অনিচ্ছা, ক্ষমা, সরলতা, গুরুসেবা, বহিরন্ত শৌচ, মোক্ষমার্গে স্থিরতা, স্বাভাবিক প্রবৃত্তিকে সংযত করিয়া সম্মার্গে পরিচালনা, ইন্দ্রিয়ভোগ্য বস্তুতে বিরক্তি, অভিমান শূন্যতা, জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধিরূপ দুঃখে পুনঃ পুনঃ দোষাদর্শন, বিষয়ে অনাস্তি, স্ত্রী, পুত্র ও গৃহাদিতে মমতাভাব, শুভাশুভ প্রাপ্তিতে সদাচিত্তের সাম্যভাব, ভগবানই একমাত্র গতি, এই নিশ্চিত বুদ্ধির দ্বারা আমাতে অচলা ভক্তি, নির্জন বাস, প্রাকৃত জনের সংসর্গত্যাগ, আত্মানাত্মবিবেক, জ্ঞানে নিষ্ঠা ও তত্ত্বজ্ঞানার্থদর্শন, এইগুলি আত্মজ্ঞানের সাধন বলিয়া কথিত হয়। ইহার বিপরীত মানিত্য ও দাম্ভিকতাদি অজ্ঞান বলিয়া যজ্ঞেয় এবং সংসার প্রবৃত্তির কারণ বলিয়া পরিহার্য। 8-12, হে অর্জুন, যাহা জ্ঞাতব্য, যাহা জানিয়া অমৃতত্ব মোক্ষ লাভ হয়, তাহা তোমাকে বলিব। তিনি আদিহীন পরব্রহ্ম, তিনি সৎশব্দ ও সৎপ্রত্যয়ের অগোচর এবং অসৎ শব্দ ও অসৎ প্রত্যয়েরও অগোচর। কারণ ইন্দ্রিয়গোচর বস্তুই সৎ বা অসৎ শব্দ প্রত্যয়ের গোচর হয়, কিন্তু রুক্ষ ইন্দ্রিয়াতীত। 13, তিনি পরব্রহ্ম, সমগ্র বিশ্বকে ব্যক্ত করিয়া বিরাজিত আছেন। সকল শরীরের হস্ত ও পদ, চক্ষু ও কর্ণ, মস্তক ও মুখ তাহার হস্ত ও পদ, চক্ষু ও কর্ণ এবং মস্তক ও মুখ। 14,
সমস্ত অন্তরিন্দ্রিয়ের ও বহিরিন্দ্রিয়ের কার্যসমূহের দ্বারা তিনি অবভাসিত, প্রকাশিত হন। তিনি ইন্দ্রিয় কার্যে লিপ্ত আছেন এইরূপ প্রতীত হইলেও বস্তুত তিনি কোন ইন্দ্রিয় ব্যাপারে ব্যাপৃত নহেন। কারণ তিনি সকল ইন্দ্রিয়বিহীন, তিনি সমস্ত সংশ্লেষরহিত। তথাপি মরুভূমি যেমন মৃগতৃষ্ণিকার আস্পদ, সেইরূপ তিনি সর্বভূতের আশ্রয়। তিনি ত্রিগুণরহিত, অথচ তিনি মায়ার দ্বারা ত্রিগুণের পরিণাম সুখ, দুঃখ ও মোহের উপলব্ধ। 15 তিনি চরাচর সর্বভূতের অন্তরে ও বাহিরে এবং স্থাবর ও জঙ্গম দেহসমূহে বিরাজিত। তিনি এই সমস্তের অধিষ্ঠান, এই সমস্ত তাহাতে কল্পিত। অতি সূক্ষ্ম বলিয়া তিনি অবিজ্ঞেয়, তিনি অজ্ঞানীর অজ্ঞাত বলিয়া অতিদূরে এবং আত্মস্বরূপে জ্ঞাত বলিয়া জ্ঞানীর অতি নিকটে। 16 রুক্ষ অপরিচ্ছিন্ন হইয়াও সর্বভূতে বিভক্তরূপে প্রতীত হন। রজ্জু যেরূপ কল্পিত সর্পাদির সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কারণ, সেইরূপ তিনি সর্বভূতের পালক, সংহারক ও স্রষ্টা। 17 রুক্ষ সদা সর্বত্র বিদ্যমান থাকিলেও অনুপলব্ধিবশত কেহ কেহ তাহার তমস্বভাবতা আশঙ্কা করেন। সেই আশঙ্কা দূরীকরণার্থ শ্রীভগবান বলিতেছেন, রুক্ষ আদিত্যাদি জ্যোতিসমূহেরও জ্যোতি এবং অজ্ঞানরূপ অন্ধকারের দ্বারা অসংস্পৃষ্ট জ্ঞান, যজ্ঞেয় এবং জ্ঞানগম্যরূপে তিনি সকলের হৃদয়ে অধিষ্ঠিত আছেন। 18 এইরূপে ক্ষেত্র, জ্ঞান এবং যজ্ঞেয় সংক্ষেপে বলা হইল। আমার ভক্ত ক্ষেত্র, জ্ঞান এবং যজ্ঞের যথার্থ তত্ত্ব অবগত হইয়া ব্রহ্মভাবলাভে সমর্থ হন। 19 প্রকৃতি ও পুরুষ উভয়কেই অনাদি বলিয়া জানিবে। বুদ্ধাদি দেহেন্দ্রিয় পর্যন্ত বিকারসমূহ এবং সুখ দুঃখ ও মহাত্মক গুণসমূহ ত্রিগুণাত্মক প্রকৃতি হইতেই উৎপন্ন বলিয়া জানিবে। 20 প্রকৃতি কার্য এবং করণের উৎপত্তির কারণ এবং পুরুষ জীব সুখ ও দুঃখসমূহের উপলব্ধির কারণ বলিয়া কথিত হন। 21 পুরুষ ভোক্তা ক্ষেত্রজ্ঞ প্রকৃতিতে অবস্থিত হইয়া সুখ দুঃখ কার্যকরণরূপে পরিণত ও মহাকারে অভিব্যক্ত প্রকৃতির গুণসমূহ ভোগ করেন। এই সকল গুণেতে আত্মভাবী পুরুষের দেবাদি সৎ জন্ম ও পশ্চাদি অসৎ জন্ম ও সৎসজ্জনীরূপ মনুষ্য জন্ম গ্রহণের প্রধান কারণ। 22 বর্তমান অধ্যায়োক্ত ক্ষেত্রজ্ঞ ও ঈশ্বরের একত্বজ্ঞান মুখ্যের হেতু, তাহা সাক্ষাৎ নির্দেশের জন্য পরবর্তী শ্লোক। যিনি দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি প্রভৃতির সাক্ষী বলিয়া এবং অনুমোদনকর্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, পরমাত্মরূপেতে শ্রুতিতে উক্ত হন, সেই পুরুষোত্তমই এই দেহে বর্তমান আছেন, অর্থাৎ উপলব্ধ হন। 23 যিনি পুরুষকে, ব্রহ্মকে সাক্ষাৎ আত্মভাবে জানেন ও সকল বিকারের সহিত অবিদ্যারূপ প্রকৃতিকে মিথ্যা বলিয়া জানেন, যে কোন অবস্থায় বিদ্যমান হইয়াও তিনি পুনর্বার জন্মগ্রহণ করেন না। 24 কেহ কেহ ধ্যানের দ্বারা শুদ্ধ অন্তঃকরণ সহায় বুদ্ধিতে সাক্ষীভূত প্রত্যক্ষ চৈতন্যকে দর্শন করেন। অন্য কেহ কেহ জ্ঞানযোগ দ্বারা এবং অপর কেহ কেহ কর্মযোগ দ্বারা আত্মদর্শন করেন। 25 অপর কেহ কেহ এইরূপে আত্মাকে জানিতে না পারিয়া আচার্যের নিকট উপদেশ গ্রহণপূর্বক উপাসনা করেন। তাহারাও গুরুদত্ত উপদেশ নিষ্ঠার সহিত সাধন করিয়া এই মৃত্যুময় সংসার অতিক্রম করেন। 26 হে অর্জুন, যাহা কিছু স্থাবর ও জঙ্গম পদার্থ উৎপন্ন হয়, সেই সকলই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগে উৎপন্ন হয়, জানিবে। 27 যিনি বিনাশশীল, সর্বভূতে নির্বিশেষভাবে অবস্থিত অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনিই সম্যকদর্শী। 28 সেই সমদর্শী সর্বত্র নির্বিশেষরূপে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন বলিয়া নিজে নিজেকে হিংসা করেন না, সেই হেতু তিনি পরম গতি প্রাপ্ত হন। 29 কায়মনোবাক্য দ্বারা কৃত সকল কর্ম প্রকৃতি দ্বারাই সর্বপ্রকারে সম্পাদিত এবং আত্মাকে সর্বোপাধি বিবর্জিত বলিয়া যিনি দর্শন করেন, তিনিই সম্যকদর্শী। 30 যখন তিনি পৃথক পৃথক ভূতসমূহকে আত্মাতেই একত্র অবস্থিত দর্শন করেন এবং সেই আত্মা হইতেই ভূতসকলের বিকাশ উপলব্ধি করেন, তখন তিনি ব্রহ্মস্বরূপ হন। 31 হে কৌন্তেয়, এই পরমাত্মা অনাদি ও নির্গুণ বলিয়া অব্যয়।
সেই হেতু তিনি শরীরসমূহে অবস্থিত হইলেও কোন কর্ম করেন না, সুতরাং কখনো কোন কর্মফলে লিপ্ত হন না। 32 যেমন সর্বব্যাপী আকাশ পঙ্কাদি সকল পদার্থে অবস্থিত হইয়াও অতি সূক্ষ্ম বলিয়া কোন বস্তুতে লিপ্ত হয় না, তদ্রূপ সকল প্রকার দেহে থাকিয়াও আত্মা দৈহিক গুণ বা দোষে কখনো লিপ্ত হন না। 33 হে ভারত, যেরূপ একমাত্র সূর্য সমগ্র জগৎকে আলোকিত করেন, সেইরূপ এক পরমাত্মা সমস্ত ক্ষেত্রকে প্রকাশিত করেন, কিন্তু তিনি কখনো প্রকাশ্য ক্ষেত্রের ধর্ম দ্বারা লিপ্ত হন না। 34 যাহারা উক্ত প্রকারে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পরস্পর প্রভেদ জানেন এবং ভূতসমূহের অবিদ্যারূপ প্রকৃতির মিথ্যাত্ব জ্ঞানচক্ষুর দ্বারা জ্ঞাত হন, তাহারা পরব্রহ্মকে প্রাপ্ত হন ও পুনর্বার দেহধারণ করেন না। 35 ভগবান ব্যাসকৃত লক্ষ্যশ্লোকী শ্রীমহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদ্গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রের শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ নামক 13 অধ্যায় সমাপ্ত। এর বিষয়বস্তুর উপর ভিত্তি করে ভগবদ্গীতার 18টি অধ্যায়কে 3টি ভাগে ভাগ করা যায়। প্রথম 6টি অধ্যায় কর্মযোগ বা কর্তব্য পথের বর্ণনা দেওয়া হয়েছে। দ্বিতীয় সেট 7 থেকে 12 অধ্যায়ে ভক্তি বা ঈশ্বরের প্রেমময় ভক্তির পথকে মহিমান্বিত করে। তারা ঈশ্বরের ঐশ্বর্যকে ঐশ্বরিক অমৃত হিসাবে বর্ণনা করে যা ভক্তিকে পুষ্ট করে। তৃতীয় সেটটি এই অধ্যায় থেকে শুরু করে তত্ত্বজ্ঞান বা জ্ঞানের শাস্ত্রীয় শর্তাবলী এবং নীতিগুলির উপর ব্যাখ্যা করে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ দুটি পরিভাষা প্রবর্তন করেছেন, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রের জ্ঞানী। সহজ কথায় ক্ষেত্র কে দেহ ও আত্মাকে ক্ষেত্রের জ্ঞানী হিসাবে বিবেচনা করা যেতে পারে। যাই হোক, ক্ষেত্রটি আসলে কেবলমাত্র শারীরিক শরীরের চেয়ে অনেক বেশি। এতে মন, বুদ্ধি, অহং এবং বস্তুগত শক্তির অন্যান্য সমস্ত উপাদান রয়েছে যা আমাদের ব্যক্তিত্বের অংশ। বৃহত্তর অর্থে আত্মা ব্যতীত, যিনি ক্ষেত্রের জ্ঞানী, আমাদের সমগ্র ব্যক্তিত্বের সমস্ত বস্তুগত দিক বিবেচনা করা হয় দেহের ক্ষেত্র। একজন কৃষক যখন তার ক্ষেতে ধান বপন করেন, তখন তিনি সেই ক্ষেত থেকে গম বা ভুট্টা নয়, কেবল ধান তুলতে পারেন। একইভাবে আমরা আমাদের ক্ষেতে যে ভালো বা খারাপ চিন্তা এবং কর্মের বীজ বপন করি, সেটি আমাদের শরীর, আমরা ফলস্বরূপ ভাগ্য সংগ্রহ করি। বুদ্ধ শিখিয়েছিলেন, আমরা যা কিছু তা আমরা যা চিন্তা করেছি তার ফল। এটা আমাদের চিন্তার উপর প্রতিষ্ঠিত এবং এটা আমাদের চিন্তা থেকে তৈরি। এভাবে আমরা যেমন ভাবি তেমনই হয়ে যাই। মহান আমেরিকান দার্শনিক র্যালফ ওয়ালডো এমারসন বলেছিলেন, প্রতিটি কর্মের পূর্বপুরুষ একটি চিন্তা। অতএব আমাদের শরীরের ক্ষেত্রে উপযুক্ত চিন্তা ও কর্মের চাষ করা প্রয়োজন। এই জন্য আমাদের ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের মধ্যে পার্থক্য করতে সক্ষম হওয়া উচিত। শ্রীকৃষ্ণ মানব অস্তিত্বের এই দুটি দিক সম্পর্কে বিশদ বিশ্লেষণ করেছেন। তিনি মানবদেহের ক্ষেত্রকে ঘিরে থাকা বস্তুগত উপাদানগুলির গণনা করে শুরু করেন। তিনি এই ক্ষেত্র, শরীর মধ্যে উদ্ভূত অনুভূতি, আবেগ ইত্যাদিকে পরিবর্তন হিসাবে অভিহিত করেন এবং সদ্গুণ ও ধার্মিক গুণাবলী ক্ষেত্রকে পরিশুদ্ধ করে জ্ঞান দ্বারা আলোকিত করে। এই জ্ঞান আমাদের আত্মার অস্তিত্ব উপলব্ধি করতে এবং বুঝতে সাহায্য করে, যা হলো ক্ষেত্রজ্ঞ বা ক্ষেত্রের জ্ঞাতা। শ্রীকৃষ্ণ তখন ঈশ্বরের বর্ণনা শুরু করেন, যিনি সমস্ত জীবের ক্ষেত্রের পরম জ্ঞাতা। তিনি বলেছেন যে পরমেশ্বর ভগবান একই সাথে বিপরীত বৈশিষ্ট্যের অধিকারী, যা পরস্পর বিরোধী বলে মনে হয়। বুঝুন যে ঈশ্বর তার সৃষ্টির মধ্যে সর্বব্যাপী বিরাজমান, তথাপি তিনি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন। সুতরাং তিনি পরমাত্মা, আত্মা এবং জীবের বস্তুগত প্রকৃতি বর্ণনা করার পর শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন এদের মধ্যে কোনটি তাদের কর্মের জন্য দায়ী। এছাড়াও মহাবিশ্বের কারণ এবং প্রভাবের জন্য কে দায়ী।
যারা এই পার্থক্যগুলি বোঝেন এবং কর্মের সঠিক কারণগুলি চিহ্নিত করেন, যারা চূড়ান্ত সত্য দেখতে পায় এবং জ্ঞানে অবস্থিত, তারা তাদের মনের মায়া দ্বারা নিজেদেরকে হ্যায় করে না এবং প্রতিটি জীবের মধ্যে পরমাত্মার উপস্থিতি উপলব্ধি করে। একই বস্তুগত প্রকৃতিতে তারা বিভিন্ন জীবন্ত প্রাণীকে শনাক্ত করতে সক্ষম হয় এবং একটি সাধারণ আধ্যাত্মিক স্তর দ্বারা পরিব্যাপ্ত সমস্ত অস্তিত্বকে দেখতে সক্ষম হয়। এই জ্ঞানের দ্বারা তারা রুক্ষ চেতনা বা ঈশ্বর উপলব্ধি লাভ করে। ভগবদ্গীতা 13.1 মন্তব্য দেখুন। অর্জুন বললেন, হে কেশব, আমি বুঝতে চাই প্রকৃতি ও পুরুষ কি এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ কি। আমিও জানতে চাই প্রকৃত জ্ঞান কি এবং এই জ্ঞানের লক্ষ্য কি। ভগবদ্গীতা 13.2 পরমেশ্বর ভগবান বলেছেন, হে অর্জুন, এই দেহকে ক্ষেত্র, ক্রিয়াকলাপের ক্ষেত্র বলা হয় এবং যিনি এই দেহকে জানেন তাকে ঋষিরা ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রের জ্ঞানী বলে থাকেন, যারা উভয় বিষয়ে সত্য উপলব্ধি করেন। ভগবদ্গীতা 13.3 হে ভারতবর্ষের বৃদ্ধা, আমি কর্মের সকল পৃথক ক্ষেত্র সম্পর্কেও জ্ঞানী। দেহকে কর্মের ক্ষেত্র হিসাবে উপলব্ধি করা এবং আত্মা ও ঈশ্বরকে এই ক্ষেত্রের জ্ঞাতা হিসাবে উপলব্ধি করা, আমি এটিকে সত্য জ্ঞান বলে মনে করি। ভগবদ্গীতা 13.4 শুনুন এবং আমি আপনাকে ব্যাখ্যা করব সেই ক্ষেত্রটি কি এবং এর প্রকৃতি কি। আমি এটাও ব্যাখ্যা করব যে কিভাবে এটির মধ্যে পরিবর্তন ঘটে, এটি কি থেকে তৈরি হয়েছিল, কর্মক্ষেত্রের জ্ঞাতা কে এবং তার ক্ষমতা কি। ভগবদ্গীতা 13.5 মহান ঋষিরা ক্ষেত্র সম্পর্কে সত্য এবং ক্ষেত্র সম্পর্কে জ্ঞানী বহুবিধ উপায়ে গেয়েছেন। এটি বিভিন্ন বৈদিক স্তোত্রে বলা হয়েছে এবং বিশেষত ব্রহ্মসূত্রে প্রকাশ করা হয়েছে, সঠিক যুক্তি এবং চূড়ান্ত প্রমাণ সহ। ভগবদ্গীতা 13.6 ক্রিয়াকলাপের ক্ষেত্রটি 5টি মহান উপাদান, অহং, বুদ্ধি, অব্যক্ত আদিম পদার্থ, 11 ইন্দ্রিয়, 5টি জ্ঞান ইন্দ্রিয়, 5টি কর্ম ইন্দ্রিয় এবং মন এবং ইন্দ্রিয়ের 5টি বস্তু নিয়ে গঠিত। ভগবদ্গীতা 13.7 আকাঙ্ক্ষা ও ঘৃণা, সুখ ও দুঃখ, শরীর, চেতনা এবং ইচ্ছা এই সবই ক্ষেত্র এবং এর পরিবর্তনগুলি নিয়ে গঠিত। ভগবদ্গীতা 13.8 13.12 নম্রতা, কপটতা থেকে স্বাধীনতা, অহিংসা, ক্ষমা, সরলতা, গুরুর সেবা, শরীর এবং মনের পরিচ্ছন্নতা, অবিচলতা এবং আত্মনিয়ন্ত্রণ, ইন্দ্রিয়ের বস্তুর প্রতি বৈরাগ্য, অহংবোধের অনুপস্থিতি, জন্ম, রোগ, বার্ধক্য এবং মৃত্যুর মন্দ মনে রাখা, অসংযুক্তি পত্নী, সন্তান, গৃহ এবং তাই আঁকড়ে থাকার অনুপস্থিতি, জীবনের কাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত ঘটনাগুলির মধ্যে সমান মনোভাব, আমার প্রতি অবিচল এবং একচেটিয়া ভক্তি, নির্জন স্থানের প্রতি ঝোঁক এবং জাগতিক সমাজের প্রতি ঘৃণা, আধ্যাত্মিক জ্ঞানের দৃঢ়তা এবং পরম সত্যের দার্শনিক সাধনা, এগুলিকে আমি জ্ঞান বলে ঘোষণা করি এবং যা এর বিপরীত তাকে আমি বলি অজ্ঞতা। ভগবদ্গীতা 13.13 আমি এখন তোমাদের কাছে তা প্রকাশ করব যা জানা উচিত এবং যা জানার মাধ্যমে একজন ব্যক্তি অমরত্ব লাভ করে। এটি অনাদি রুক্ষ, যা অস্তিত্ব এবং অস্তিত্বের বাইরে রয়েছে। ভগবদ্গীতা 13.14 সর্বত্রই তার হাত, পা, চোখ, মাথা, মুখ, তার কানও সর্বত্র রয়েছে, কারণ তিনি মহাবিশ্বের সমস্ত কিছুতে বিস্তৃত। ভগবদ্গীতা 13.15 যদিও তিনি সমস্ত ইন্দ্রিয় বস্তু উপলব্ধি করেন, তথাপি তিনি ইন্দ্রিয় বর্জিত। তিনি সবকিছুর প্রতি অনুরক্ত, তবুও তিনি সকলের ধারক। যদিও তিনি গুণহীন, তথাপি তিনি বস্তুগত প্রকৃতির 3টি উপায়ের ভোগকারী। তিনি সমস্ত জীবের বাইরে এবং ভিতরে বিদ্যমান, যারা চলমান এবং মরছে না। তিনি সূক্ষ্ম, আর তাই তিনি অবদ্ধ। তিনি অনেক দূরে, কিন্তু তিনিও খুব কাছে। ভগবদ্গীতা 13.17 তিনি অবিভাজ্য,
তবুও তিনি জীবের মধ্যে বিভক্ত বলে মনে হয়। সর্বোত্তম সত্তাকে ধারক, বিনাশকারী এবং সমস্ত প্রাণীর স্রষ্টা হিসাবে জানুন। ভগবদ্গীতা 13.18। তিনি সমস্ত আলোকিত আলোর উৎস এবং সম্পূর্ণরূপে অজ্ঞতার অন্ধকারের ঊর্ধ্বে। তিনি জ্ঞান, জ্ঞানের বস্তু এবং জ্ঞানের লক্ষ্য। তিনি সমস্ত জীবের হৃদয়ে বাস করেন। ভগবদ্গীতা 13.19। এইভাবে আমি আপনাকে ক্ষেত্রের প্রকৃতি, জ্ঞানের অর্থ এবং জ্ঞানের বস্তু প্রকাশ করেছি। কেবলমাত্র আমার ভক্তরাই বাস্তবে এটি বুঝতে পারে এবং তা করে তারা আমার ঐশ্বরিক স্বরূপ লাভ করে। ভগবদ্গীতা 13.20। জেনে রাখুন যে প্রকৃতি, বস্তুগত প্রকৃতি, এবং পুরুষ ব্যক্তিগত আত্মা উভয়ই শুরুহীন। এছাড়াও জেনে রাখুন যে শরীরের সমস্ত রূপান্তর এবং প্রকৃতির তিনটি মোট বস্তুগত শক্তি দ্বারা উৎপাদিত হয়। ভগবদ্গীতা 13.21। সৃষ্টির ক্ষেত্রে বস্তুগত শক্তি কারণ ও প্রভাবের জন্য দায়ী। সুখ দুঃখের অভিজ্ঞতার ক্ষেত্রে ব্যক্তিগত আত্মাকে দায়ী ঘোষণা করা হয়। ভগবদ্গীতা 13.22। যখন পুরুষ ব্যক্তি আত্মা প্রকৃতিতে উপবিষ্ট বস্তু শক্তি তিনটি গুণকে উপভোগ করতে চায়, তখন তাদের প্রতি আসক্তি উৎকৃষ্ট ও নিম্নতর গর্ভে তার জন্মের কারণ হয়ে ওঠে। ভগবদ্গীতা 13.23। দেহের মধ্যেও পরমেশ্বর বিরাজ করেন। তিনি সাক্ষী, অনুমতিদাতা, সমর্থক, অতীন্দ্রিয় ভোগকারী, চূড়ান্ত নিয়ন্ত্রক এবং পরমাত্মা বলা হয়। ভগবদ্গীতা 13.24। যারা পরমাত্মা, স্বতন্ত্র আত্মা, জড় প্রকৃতি এবং প্রকৃতির তিনটি পদ্ধতির মিথস্ক্রিয়া সম্পর্কে সত্য বোঝেন তারা এখানে আর জন্ম নেবেন না। তাদের বর্তমান অবস্থা যাই হোক না কেন তারা মুক্তি পাবে। ভগবদ্গীতা 13.25। কেউ কেউ ধ্যানের মাধ্যমে তাদের অন্তরে পরমাত্মাকে উপলব্ধি করার চেষ্টা করে এবং কেউ কেউ জ্ঞানের চাষের মাধ্যমে তা করার চেষ্টা করে, আবার কেউ কেউ কর্মের পথে সেই উপলব্ধি অর্জনের চেষ্টা করে। ভগবদ্গীতা 13.26। এখনও অন্যরা আছেন যারা এই আধ্যাত্মিক পথগুলি সম্পর্কে জানেন না, কিন্তু তারা অন্যদের কাছ থেকে শুনেন এবং পরমেশ্বর ভগবানের উপাসনা শুরু করেন। সাধুদের কাছ থেকে শ্রবণে এমন ভক্তি দ্বারা তারাও ধীরে ধীরে জন্ম মৃত্যুর সাগর পার হতে পারে। ভগবদ্গীতা 13.27। এ বর্তগণের শ্রেষ্ঠ চলমান বা অচল সত্তা যাহাই দেখিতে পাও, তাহাকে কর্মক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞানীর সমন্বয় বলিয়া যান। ভগবদ্গীতা 13.28। একমাত্র তারাই প্রকৃতপক্ষে দেখেন যারা পরমাত্মা সমস্ত প্রাণীর মধ্যে আত্মাকে সঙ্গী করে দেখেন এবং যারা এই ধ্বংসশীল দেহে উভয়কেই অবিনশ্বর বলে বোঝেন। ভগবদ্গীতা 13.29। যারা ভগবানকে পরমাত্মা রূপে সর্বত্র এবং সমস্ত জীবের মধ্যে সমানভাবে বিরাজমান দেখেন, তারা মনের দ্বারা নিজেদেরকে হ্যায় করেন না। এর মাধ্যমে তারা সর্বোচ্চ গন্তব্যে পৌঁছায়। তারা একাই সত্যই দেখে যারা বুঝতে পারে যে সমস্ত ক্রিয়া শরীরের বস্তুগত প্রকৃতির দ্বারা সঞ্চালিত হয়, অথচ মূর্ত আত্মা আসলে কিছুই করে না। ভগবদ্গীতা 13.31। যখন তারা একই জড় প্রকৃতিতে অবস্থিত বিভিন্ন জীবের বিচিত্রতা দেখে এবং তাদের সকলেরই জন্ম বলে বুঝতে পারে, তখন তারা রুক্ষ উপলব্ধি করে। ভগবদ্গীতা 13.32। হে কুন্তীর পুত্র, পরমাত্মা অবিনশ্বর, আরম্ভ ব্যতীত এবং কোন জড় গুণ বর্জিত। শরীরের মধ্যে অবস্থিত হলেও এটি কাজ করে না বা এটি বস্তুগত শক্তি দ্বারা কলঙ্কিত হয় না। ভগবদ্গীতা 13.33। মহাকাশ তার মধ্যে সবকিছু ধারণ করে, কিন্তু সূক্ষ্ম হওয়ার কারণে এটি যা ধারণ করে তা দ্বারা দূষিত হয় না। একইভাবে যদিও এর চেতনা শরীরে বিস্তৃত, তবুও আত্মা শরীরের বৈশিষ্ট্য দ্বারা প্রভাবিত হয় না। ভগবদ্গীতা 13.34। ঠিক যেমন একটি সূর্য সমগ্র সৌরজগৎকে আলোকিত করে, তেমনি স্বতন্ত্র আত্মা সমগ্র শরীরকে
চেতনা দিয়ে আলোকিত করে। ভগবদ্গীতা 13.3-5 যারা জ্ঞানের চক্ষু দ্বারা দেহ ও দেহজ্ঞানীর মধ্যে পার্থক্য এবং জড় প্রকৃতি থেকে মুক্তির প্রক্রিয়া উপলব্ধি করেন, তারাই পরম গন্তব্য লাভ করে।